তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার বিয়েতে কোনো রকমের ঝামেলা করবে না, তাহলে তুমি এখন কি করছো? আরে তুই এটাকে ঝামেলা মনে করছিস কেন? আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। সত্যিটা না হয় ওনার মুখ থেকেই শোনেন আন্টি। সাবা আমাকে যে তার মিথ্যা প্রেগন্যান্সি রিপোর্ট করিয়েছিল। বাহ সাবা বাহ, তুই যা দেখালি না, সোহেলকে আপন করে পাবার জন্য প্রেগন্যান্সির নাটকটা তো ভালোই সাজিয়েছিস। তোকে কি করা উচিত জানিস? তোকে ফ্রেমে ভরে দেয়ালে ঝুলিয়ে রাখা উচিত। তোর এই নাটক দেখার জন্য যদি টিকিটের ব্যবস্থা করা হতো, তাহলে বিয়ের পুরো খরচটা উঠে যেত আশ্রম ভাইয়ের। চুপ কর কাশফি। ডক্টর শহীদ এসব কি বলছেন? সাবা তুই করেছিস এসব? আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বল সাবা। কি হলো? কথা জবাব দিচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন? কথা বল। এত জঘন্য একটা কাজ তুমি করতে পারলে সাবা? মানুষ এত নিচে নামতে পারে? কেন কেন এমন করেছিস? উত্তর দে। ছি ছি, এই ছিল তোমার মনে সাবা? আমি তো আগে থেকেই সন্দেহ করেছি এরকম একটা কিছুই হবে। সাবা সাবা উত্তর দে। আমি আমি একটু নাজিয়ানের সাথে কথা বলতে চাই। দাঁড়াও সাবা, আর কোনো নতুন গেম আমি তোমাকে খেলতে দেব না। আজকে গেম খেলার সময় না। আজকে তোমার বিচারের সময়। পালকি না হয় আমাকে ভালোবাসতো বলে তোমার চোখে অপরাধী ছিল, কিন্তু আমার সন্তান পালকি গর্ভে থাকা সন্তানের কি অপরাধ ছিল বলো? বলো আমার সন্তানের কি অপরাধ ছিল? কেন হত্যা করেছো? আমার বাচ্চা মরে গেছে, আমার সন্তান মরে গেছে, ওরা আর ফিরে আসবে না আমার কাছে। আমি আর ফিরে পাবো না আমার সন্তানকে, আমার বালকিকে। আর এই জন্য তুমি দায়ী, তুমি সব করেছো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করবো। আমি এসব কিছু একা করিনি। আমি কিছুই করিনি। একা করিসনি মানে? আর কে ছিল তোর সাথে? কথা বলছিস না কেন সাবা? বল বল, তোর সাথে আর কে ছিল? বল আমাকে, বল। মা, মা তুমি? বৌমা, কি হলো নাজিয়া? সাবা তোমার দিকে আঙ্গুল তুলেছে কেন? না না, নাজিয়া ছিল না এসবের মধ্যে। পুরো প্ল্যানটার প্রথম থেকে শুধুমাত্র সাবাই ছিল। শয়তান, বেঈমান,
প্রতারক! তোকে আমি এত এত টাকা দিয়েছি কি মির্জাফর আমার জন্য? সত্যি করে বল, সত্যি করে বল, এইসবে নাজিয়াটির হাত ছিল কিনা? সত্যি করে বল। এসব কি বলছো সাবা? তুমি না বললে নাজিয়াকে কিছু না জানাতে? তোকে আমি আজকে জানে মেরে ফেলবো। তোকে আজকে আমি জানে মেরে ফেলবো। তোকে আজকে আমি জানে মেরে ফেলবো। তোকে আমি জানে মেরে ফেলবো। এসব অসভ্যতা তুই কবে থেকে শিখেছিস? এত বড় অন্যায় করে তারপর আমার বয়স্ক লোকের গায়ে হাত তুলছিস, লজ্জা করে না তোর? আমার বিশ্বাস করো, আমার বিশ্বাস করো, এই সবের পেছনে নাজিয়াটির হাত ছিল। আমার বিশ্বাস করো। চুপ, একদম চুপ। আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। কেন বলবে না? ভাবি যদি অপরাধ করে থাকে তাহলে সাবা অবশ্যই অবশ্যই বলবে। আশা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি তুমি নাজিয়াকে সন্দেহ করছো? হ্যাঁ করছি, করতে বাধ্য হচ্ছি সাদি ভাই। কারণ আমি দিনের পর দিন ভাবিকে সাবার সাথে কথা বলতে দেখেছি। তাই ওদের মধ্যে এসব নিয়ে কোনো কথা হয়নি এ আমি বিশ্বাস করি না। হ্যাঁ আপু, হ্যাঁ তুমি ঠিক বলেছো আপু। সোহেল, সোহেল, কি করছিস? না বাবা, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। শরীফ, সোহেলকে নিয়ে বাড়ি চল।
বাবা, তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে। চোখের সামনে তুই সবকিছু হারালি, এই বাড়ি, বাবা মা, আবার এখন সোহেলে তোকে ছেড়ে চলে গেল। অবশ্য তোর মতো খারাপের সাথে এই খারাপ হওয়াটাই ঠিক আছে। সৃষ্টিকর্তার বিচার ঠেকানোর সাধ্য আমাদের কারো নেই, কারো নেই। মাইয়ারে চিনবার পারল না। আর নিজের বিয়া করা বউরে, এই আমারে স্বপ্ন বেগমরা চিনবার পারলো না। এতদিন ধরে রাইন্দা বাইরা আদর কইরা খাওয়ালাম, কত যত্ন আত্তি করলাম, সব বাতাসে ফুরুত করে উড়ে গেল। আমার তুমি চুপ করবা? এত চেঁচামেচি করলে একটা মানুষ খায় কেমনে? খায় কেমনে? খায় কি করব? কি করব? আমারে উদ্ধার করব? শুনা রাখ ফুলকি, আমি জীবনে যা কিছু করবার চাইছি, এই লোকটার লাইগা কিছু করবার পাই না, কিছু করবার পাই নাই। আমি অনেক সহ্য করছি, আর করুম না। আরেকটু খাওয়াবা, না তো তুমি দুর্বল হয়ে যাইবা। এনো হইলো এবার তোমার? খুশি হইছো? হ্যাঁ খুশি, খুব খুশি। এখন থেকে না খায় থাকানোর অভ্যাস করুক তোর বাপ। সাবাই বাড়িতে বউ হয়ে আইলে এমনিতেই পেটে দানা পানি কিছু পড়বো, লাত্তি কুত্তা খাইয়া এ বাড়ি থেকে বাইর হইতে। সাবাপা কিছু করতে পারবো না আম্মা, কারণ দুলা ভাই আমগুলো গিয়ে আছে। আসিল রে আসিল, অহন আর নাই। তুই আর আমি হ্যার কেউ না। হামগো কপাল থিকা এই বাড়ির ভাত উঠে গেছে। লেগা দায়ী কে জানোস? তুই হইলি সব নষ্টের গোড়া। কেন, আমি কি করছি? কি করছস তুই জানোস না? শরীফরে পটানোর লাইগা তোরে কত করে কইলাম, আমার কথা শুনলি না। শুনলে এতদিনে শরীফ তোরে বিয়া করতই, আমিও নানি হয়ে যাইতাম। তাইলে তোর আব্বার আমার মাথার উপর একটা ছাদ তো থাকতো, আরামায়েশ করে দিন কাটাইতে পারতাম। তা তো হইতে দিলি না। সব গোছ গাছ কইরা চল গ্যারামে চলে যায়। গ্যারামে যাইয়া গাছ তলায় থাকুন ছাড়া আমার আর উপায় নাই। না, কেউ কোথাও যাইব না, আমরা এই বাড়িতেই থাকুন। আমার পালকি আসতেছে, আমার পালকি মা আসতেছে। পালকি মা, আমার পালকি মা এই বাড়িতেই আসবো।
একটু ধৈর্য ধর, এত মন খারাপ করিস না, অসুস্থ হয়ে যাবি তো। আর তুই জানিস না, তোর মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায়। দাদি, দাদি আমার সাথে কেন সবসময় এমন হয় বলতে পারো? কেন বারবার পালকিকে এত অন্যায় সহ্য করতে হয়েছে বলতে পারো? সব আমার দোষ, আমারই দোষ সব। আমি যদি সেদিন পালকিকে তার গ্রামের বাড়িতে যেতে না দিতাম, তাহলে পালকি আমাদের সন্তান সব বেঁচে থাকতো দাদি, সবাই। কে বলেছে পালকি নেই? ও মরে গেছে, কে বলেছে? পালকি তো আমাদের মনের ভিতরে বেঁচে আছে। ওরা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তাদের ভালো রাখছে। হ্যালো, কি? ও ফিরে এসেছে? কুলাঙ্গার বাবার কুলাঙ্গার সন্তান। চাচি, তুমি আব্বুকে আর যদি একটা কথা বলিস তাহলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোমাকে আমি বলেছিলাম ওকে আটকাতে, তুমি কেন আটকাতে পারলে না? দুজনে মিলে আমার সমস্ত প্ল্যান কেন ধ্বংস করে দিলে? সোহেলকে বাঁচানোর জন্য।